আসসালামু আলাইকুম গাইস। তো দেখেন, যেহেতু আমরা বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি, তাইলে এখানে অনেক লার্কি আছে। যেহেতু আমি মাঝে মধ্যে লার্কি চুলা অনেক আগে রান্না করতাম। তো এই যে দেখেন, আমি সব কিছু পরিষ্কার করছি। এই যে দেখেন, যাওয়ার আগে সব কিছু এই যে টিনগুলান বিক্রি করে দিব, ফেলে দিয়ে কী লাভ। এই যে দেখেন, এই কাঠ বাঁশগুলান আলাদা করছি। এই যে দেখেন কতটা অবস্থা খারাপ। তো এটি আমি পরিষ্কার করে সুন্দরভাবে খাঁচা খোঁচা পরিষ্কার করতেছি। এটি সব গুছগাছ করতেছি, টিনগুলান আলাদা করছি, এটি সব গুছাইতেছি আমি। তো এটি করতে করতে দেখেন, এই যে সকালে তো একবার গুছগাছ করছি, তো এখন আবার এই যে পুরাটা নামাইছি। নামায় এই যে আমার কবুতরের এগুলান আমি রেখে দিব ধুয়ে, এগুলা নিয়ে যাব, যেহেতু আমি অল্প কিছু কবুতর পালবো। এই যে দেখেন কি অবস্থা, পরিস্থিতি কতটা খারাপ। তার আগে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাই। তো দেখেন, কাজ করতে করতে দেখেন আমার পাওটা কিভাবে কেটে গেছে, মনে করেন আমি নিজেও বলতে পারি না। এই যে দেখেন, আমার জুতাও রক্ত দিয়ে ভরে গেছে। মানে এতটা কাজে ছিলাম, যা মনে করেন যে আমার পাওটা কেটে গেছে, আমি এটা দেখিনি। ঠিক আছে, হঠাৎ করে দেখি ব্যথা লাগতেছে, পরে দেখি যে আমার পা থেকে অনেক রক্ত বের হয়েছে, নিচেও পড়ছে। তো এই যে দেখেন, এই যে আমি এগুলান সব পরিষ্কার করে গুছগাছ করে এই করুম, কবুতরের খাঁচাটাও। তো মূলত এই কাঠবাঁশগুলান আমি প্রতিবেশী আছে লাকি চুলা রান্না করে এদেরকে আমি দিয়ে দিব। অনেক কাঠবাঁশ আছে এখানে, বেচতে গেলে মনে করেন 800-900, প্রায় 1000 টাকার মতন বিক্রি করতে পারবো। তো এটি আমি সব, এই যে দেখেন, আগে তো দেখছেন কীরকম, তো এখন দেখেন এই যে এটি আমি পরিষ্কার করে এই যে এই টিনগুলান বিক্রি করে দিব। এখানে অনেক টিন আছে, এই যে এই জায়গাটার ভিতরে ছিল। এই যে এখানে আরেকটা খাঁচা, এখানে আমি কোয়েল পাখি পালতাম। তো যদি আমরা যেই ফ্ল্যাট নিছি ওইখানে যদি জায়গা হয়, তাইলে আমি এই খাঁচাটা রেখে কয়েকটা কোয়েল পাখি পালবো। কারণ কোয়েল পাখির ডিম অনেক পুষ্টিকর, অনেকই। তো এটি আমি পরিষ্কার করবো সুন্দর করে। এই যে, তো মায়া করে কী লাভ ভাই, যেতে হবে, পরিবার নিয়ে ভালো থাকতে হলে যেতে হবে। অনেক সময় নিজের ইচ্ছাকৃত হলো মনে করেন কিছু করতে হয়, বা অন্যের ইচ্ছা তো কখনো কখনো কিছু করতে হয়। যাক গিয়ে আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ এই অভিশপ্ত বাড়ির থেকে জানি আমার ফ্যামিলি নিয়ে জানি আমি সুস্থভাবে জানি বের হতে পারি। এটা একটা অভিশপ্ত বাড়ি, আসলে বাড়িটা অভিশপ্ত না, বাড়ির ভিতরে কিছু কিছু মানুষ আছে যারা অভিশপ্ত, মানুষের জীবন দোজক করে দেয়, যেমন আমাদের জীবনটা দোজক করে দিছে। তো যাক গিয়ে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ জানি আমি আমার ফ্যামিলি পরিবার নিয়ে জানি যেখানেই থাকি ভালো থাকি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো আর কি বলবো, এই পর্যন্ত শেষ।